আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো রেফারেন্স মেনু নিয়ে, এমএস ওয়ার্ডের রেফারেন্স মেনু। অর্থাৎ এক ভিডিওতে আমি রেফারেন্স মেনুর টোটাল এ টু জেড বোঝাবো। আপনারা যদি ধৈর্য ধারণ করে আমার এই ভিডিওটা দেখেন, অবশ্যই রেফারেন্সের আইটেম নিয়ে আপনাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। তো রেফারেন্স মেনুর প্রথম যে অপশনটা সেটি হলো কিভাবে আমরা সূচিপত্র তৈরি করব। এখন সূচিপত্র তৈরি করার জন্য আমাদের একটা ডকুমেন্ট থাকতে হবে। আমরা সূচিপত্র কেন তৈরি করব? প্রত্যেকটা বইই আমাদের একটা সূচিপত্র থাকে, অর্থাৎ সূচিপত্রের মাধ্যমেই আমরা আমাদের বইয়ের পৃষ্ঠাতে নির্দিষ্ট জায়গায় খুব দ্রুত পৌঁছাতে পারি। তো কিভাবে রেফারেন্সের মাধ্যমে সূচিপত্র তৈরি করা যায়, তারপরে আপনার ইননোট ফুটনোট তৈরি করা যায়, ডিকশনারি তৈরি করা যায়, ক্যাপশনের নিচে নাম দেওয়া যায়, এই এ টু জেড প্রসেসগুলো আজ আমার টিউটোরিয়াল। তো আমরা এখন সর্বপ্রথম যেটা দেখব, টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ কীভাবে আমরা একটা সূচিপত্র তৈরি করতে পারি। তো উদাহরণের জন্য আমি এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি কন্ট্রোল এন্টার দিয়ে। এখন আমরা একটা সূচিপত্র তৈরি করব। তাহলে আমরা এখানে কিছু শব্দ অ্যাড করি, আমরা ইন্টার দিয়ে এটাকে নিচে নামাই আমাদের কাজের সুবিধার জন্য। আমরা এটাকে ইন্টার দিয়ে নিচে নামাই। এখানে আমরা এই চারটাতেই দেখাই। সাপোজ মনে করুন এটা আমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। তো প্রথম আমরা এটাকে ব্লক করব। ব্লক করার পর এবার এখানে এই অ্যাড টেক্সটে যাব। এখানে লেভেল 1 আছে, 2 আছে, 3 আছে। আমরা যে কোনো একটা ক্লিক করলে হবে। আমরা জাস্ট লেভেল 1-এ ক্লিক করি, তাহলে দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা নেক্সটটা ব্লক করব। ব্লক করে আমরা অ্যাড টেক্সটে যাব। এখানে আমরা লেভেল 1 ক্লিক করব। আমরা নেক্সট পয়েন্টটা ব্লক করব, তারপরে অ্যাড টেক্সটে যাব, আমরা লেভেল 1 ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের যে পেজটা সাদা রেখেছি এই পেজে প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট এই টেবিল অফ কন্টেন্টে যাব। এখানে অনেকগুলো 3টে অপশন দেওয়া আছে। আমরা যেটা পছন্দ, যেরকম টেবিল অফ কন্টেন্ট করতে চাই সেটাতে আমরা ক্লিক করব। আমরা প্রথমটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে দেখেন যে লেখাগুলো আমরা ব্লক করেছি সেই অনুসারে আমাদের সূচিপত্র তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি এই প্রথমে এখানে আসার পর দেখেন এখানে কন্ট্রোল প্লাস ক্লিক, অর্থাৎ একটা লিঙ্ক চলে আসছে। অর্থাৎ বলতেছে এখানে আমি কন্ট্রোল প্লাস ক্লিক করলে আমাকে এই সায়েন্স অর্থাৎ এই প্রথম অধ্যায়টাই নিয়ে যাবে। আমরা এখানে জাস্ট ক্লিক করলাম, কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করতেছি, তো আমাকে এই সায়েন্সের এখানে নিয়ে আসছে। এটা আমাদের মনে করেন দ্বিতীয় অধ্যায়, আমরা এখানে আসতে চাই। আমি আরেকটু দেখাচ্ছি। আমরা এখন এই লাইক মানে ধরুন মনে করেন দ্বিতীয় অধ্যায়, আর এই পাশে এটা 2 দেখাচ্ছি, আমার এটা 2 নম্বর পেজে আছে তাই। সো আমি এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলে লাইকে যেহেতু ক্লিক করছি এই লাইকে আমাকে নিয়ে আসবে। তো এইভাবে আমরা সূচিপত্র তৈরি করতে পারি এবং খুব দ্রুত আমাদের নির্দিষ্ট জায়গায় যেতে পারি। এরপর হলো আপডেট টেবিল, অর্থাৎ আমরা যদি আমাদের আরও একটি অধ্যায় তৈরি করতে চাচ্ছি। এখন মনে করি এখানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, 3টে অধ্যায় আমরা তৈরি করে ফেলছি। এখন দেখা গেলো ভবিষ্যতে আমাদের আরও অধ্যায় প্রয়োজন হবে, তখন এটা না কেটেই আমরা এখানে আরও সংযোজন করতে পারি এই আপডেট টেবিল দ্বারা। তো আমরা এর নিচেরটাকেই আমরা চতুর্থ অধ্যায় হিসাবে ধরে নিই। এটাকে ব্লক করব। ব্লক করার পর অ্যাড টেক্সটে যাব, লেভেল 1-এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন যদি এখানে দেখেন আমাদের চতুর্থ আসেনি, তাহলে আমরা কি করব, এই আপডেটের টেবিলে ক্লিক করব, এই নিচেরটায় ক্লিক করব, আপডেট ইনটু টেবিল, জাস্ট ওকে। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই চতুর্থ অধ্যায় এখানে আপডেট হয়ে গেছে, অর্থাৎ নতুন একটি অধ্যায় তৈরি হয়ে গেছে। এখন এই নতুন অধ্যায় যদি আমরা যেতে চাই, প্রথমে এখানে ক্লিক করব। ক্লিক করে কন্ট্রোল ধরে আমরা জাস্ট এখানে ক্লিক করব, এই 4 নম্বরে ক্লিক করলে আমাদের এই যে 4 নম্বর অধ্যায় নিয়ে আসলো। অর্থাৎ এগুলো আমি 1 অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ হিসেবে বোঝানোর জন্য আপনাদের বলতেছি। তো এইভাবে নির্দিষ্ট অধ্যায় নির্দিষ্ট লেখায় খুব দ্রুত দেওয়ার জন্য আমরা এই সূচিপত্রগুলো তৈরি করতে পারি টেবিল অফ কন্টেন্ট দ্বারা। এরপর আসতেছে ইননোট এবং ফুটনোট। আমরা এটা বাদ দিয়ে দিই কাজের সুবিধাতে। আর এগুলো যদি বাদ দিতে চাই তাহলে আমরা এই টেবিল অফ কন্টেন্টে ক্লিক করব। এখানে রিমুভ নামে একটি অপশন আছে, এই রিমুভ নামে অপশনে ক্লিক করলে এটা আমি বাদ হয়ে যাবে। জাস্ট আমরা ক্লিক করব, আমাদের এটা বাদ হয়ে যাবে। তো এইভাবে আমরা বাদ দিতে পারি, আর এখানে ধরে আমরা এগুলোকে বাদ দিয়ে দিতে পারি যেগুলো আমরা তৈরি করেছিলাম। এরপর হলো ইনসার্ট ইননোট, ইনসার্ট ফুটনোট। ইননোট এবং ফুটনোট হলো অনেক সময় দেখা যায় আমরা আমাদের নির্দিষ্ট ওয়ার্ডের একটি টিকা লিখে রাখি নিচে। সো আমরা এটা ব্লক করলাম। ব্লক করার পর এখানে ইনসার্ট ফুটনোটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার পেজের নিচে এক দিয়ে একটা অপশন চলে আসছে। এখানে আমরা যে কোনো একটি শব্দ লিখে দিই। এটা লিখে দেওয়ার পর আমরা যদি যেটাতে ব্লক করছি ওই পাশে আসি, তাহলে ওই যে আমরা যেটা লিখেছিলাম ওই শব্দটা এখানে আমাদেরকে শো করতেছে। তো আমরা আরেকটা লেখাকে ব্লক করি। ব্লক করে আমরা
ইনসার্ট ফুটনোটে ক্লিক করি, দেখেন 2 নাম্বার হিসাবে এখানে আরেকটা শব্দ চলে আসছে। আমরা এটা লিখে দিলাম। এখন এটা লিখে দেওয়ার পর যদি আমরা ওই 2 নাম্বারে আসি, আমরা ওইখানে যেটাই লিখেছিলাম এটা আসলেই আমাদেরকে ওই লেখাটা এখানে শো করে দেখায়। তো এইভাবে আমরা একটি টিকা লিখতে পারি, অর্থাৎ ইনসার্ট ফুটনোট ইনসার্ট করতে পারি। এরপর ইনসার্ট ইননোট। ফুটনোট এবং ইননোট দুইটাই একই কাজ। এখন আমরা যদি একটা ফুটনোট তৈরি করি তাহলে আমাদের পেজের একদম কর্নারে নিয়ে যায়, নিচে নিয়ে যায়। আর আমরা যদি ইননোট তৈরি করি, আমরা একটা লেখা ব্লক করি, যেটা ব্লক করলাম, ব্লক করার পর এটা অ্যাক্টিভ হচ্ছে ইনসার্ট ইননোট। এটা ক্লিক করলেই আমার লেখার পরে এটা চলে আসবে। আমার যত পেজে থাক, এটা যেহেতু 1 পেজের লেখা এই জন্য 1 পেজের পরে আসে। আমার যে লেখা অনেক বেশি হয়তো তাহলে একদম লেখা শেষে চলে আসতো। এখন এখানে আমরা যেটা লিখে দেব সেই জিনিসটা এখানে আমরা যখন আসব তখন এটা আমাদের এখানে শো করবে। তো এটা 1-2 দিয়ে আসছে, এটা রোমান দিয়ে আসছে। এভাবে আমরা ইননোট করতে পারি। আমরা আরেকটা ব্লক করে দেখাই, এখানে ব্লক করলাম, ব্লক করে ইনসার্ট ইননোট। তো এখানে আমার 2 হিসাবে চলে আসলো। এখানে আমরা একটা জিনিস লিখে দিই, লিখে দেওয়ার পর আমরা যদি এখানে আসি, দেখেন 2 নাম্বার নামে কি লিখেছিলাম সেই শব্দটাই এখানে আমাদেরকে দেখাচ্ছে। তো এইভাবে আমরা ইননোট এবং ফুটনোটগুলো লিখতে পারি। এখন যদি আমাদের অনেক ইননোট এবং ফুটনোট তৈরি হয়ে যায়, সো আমরা নির্দিষ্ট ইননোট এবং ফুটনোটে যাওয়ার জন্য এখান থেকে নেক্সট ফুটনোটে ক্লিক করব, তাহলে আমাদের নেক্সট ফুটনোট দেখাবে। আর যে নেক্সট ইননোটে ক্লিক করি তাহলে আমাদের নেক্সট ইননোট দেখাবে। তো এইভাবে ইননোট ফুটনোট এখান থেকেও আমরা যেতে পারি। আর প্রিভিয়াস ফুটনোটে ক্লিক করলে আমাদের প্রিভিয়াসে চলে আসবে, আগেরটায়। আর এই শো নোটে ক্লিক করলে আমরা কি দেখতে চাই, ভিউ ফুটনোট, ভিউ ইননোট। আমরা যে ফুটনোটে ক্লিক করি তাহলে আমাকে ফুটনোটে নিয়ে আসবে। আর শোতে গিয়ে যদি আমরা ভিউ ইননোটে ক্লিক করি তাহলে আমাদের ইননোটে নিয়ে আসবে। তো এইভাবেই আমরা ইননোট দেখব নাকি ফুটনোট দেখব, তো এখান থেকে আমরা ইননোট এবং ফুটনোটে যেতে পারি। এরপর আসতেছে ইনসার্ট সিচুয়েশন, অর্থাৎ নির্দিষ্ট একটি লেখাকে যদি আমরা হাইড করে রাখতে চাই, দেখা গেলো আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ লেখা, এখানে কিছু লেখাকে আমরা এডিট করতে পারবো এবং কিছু লিখে রাখতে পারবো এবং গোপনীয়তা রক্ষা করতে পারবো। তো দেখা গেলো এই লেখাটা আমাদের একটি গুরুত্বপূর্ণ লেখা। তো আমরা এখানে ইনসার্ট সিচুয়েশনে যাব, যার পর এখানে অ্যাড নিউ সোর্সে ক্লিক করব। এই অ্যাড নিউ সোর্স ক্লিক করবে, আমরা এখানে নিউ সোর্সের অনেকগুলো অপশন আছে যে আমরা এটাকে কি হিসাবে সোর্স দিব। সাপোজ মনে করি এটা বই, তো আমি বুকে ক্লিক করলাম, এখানে একটা অথরের নাম লিখব, যে কোনো একটা অথরের নাম লিখলাম। তো এখানে আমরা টাইটেল দেব, বুকের যে একটা টাইটেল সেটা আমরা দিয়ে দিলাম। এখানে আমরা আমাদের ইয়ারটা দিয়ে দিলাম। এখানে সিটি, এখানে পাবলিশার, যে কোনো একটা কিছু দিয়ে আমরা জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন এই লেখাটা আমার চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি এখানে ক্লিক করে এই নিচে অ্যারোতে ক্লিক করি, এই এডিট সোর্সে আমরা ক্লিক করি, তাহলে আমি কি লিখেছিলাম এই তথ্যগুলো এখানে দেখা যাবে। তো এইভাবে আমরা যদি আমাদের একটি গুরুত্বপূর্ণ কোনো ওয়ার্ড থাকে সেভাবে আমরা আমাদের তথ্যগুলো লিখে রাখতে পারি। এটা হলো ইনসার্ট সিচুয়েশনের কাজ। এরপর হচ্ছে ইনসার্ট ক্যাপশন। ইনসার্ট ক্যাপশন হলো অনেক সময় দেখা যায় ছবির নিচে নাম লেখার দরকার পড়ে এবং নির্দিষ্ট একটি ছবির কাছে খুব দ্রুত যাওয়ার জন্য আমরা এই ইনসার্ট সিচুয়েশন ক্যাপশনের কাজটা করতে পারি। দেখা গেলো আমরা এমন একটি বই তৈরি করলাম যেখানে অনেকগুলো ছবি আছে এবং ওই ছবিটির কাছে বারবার আমাদের যেতে হয়। তো দেখা গেলো যদি সেটার পেজ সংখ্যা অনেক বেশি হয়, আমাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছতে অনেক সময় লাগে। তো আমরা যদি ওই ছবিটাকে আমরা ইনসার্ট ক্যাপশন নাম লিখে দেই তাহলে খুব দ্রুত আমরা যেতে পারবো। আমরা একটা ছবি নিয়ে আসি এখানে, ফর এক্সাম্পল হিসাবে এখানে আমরা একটা ছবি নিয়ে আসি। তো আমরা এখানে ইনসার্টে যাই, আমরা কিলিবার্ডে যাই ছবি আনার জন্য। এখানে একটা গোতে ক্লিক করি, আমাদের ছবিগুলো চলে আসবে। যে কোনো একটা ছবি নিলাম। এখন এই ছবির নিচে আমরা নাম লিখব, তাহলে কোথায় যাব আমরা এই রেফারেন্সে যাব, এখান থেকে ইনসার্ট ক্যাপশনে যাব। এই ক্যাপশনে ক্লিক করলে এই ছবিটার নাম কি হবে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। আর যা আছে যে তাই দিতে চাই তাহলে আমরা ওকে ক্লিক করব। এখানে ফিগার 1 চলে আসছে। আমরা আরেকটা ছবি নেই, এখানে আমরা এটাই নিলাম। এখন এই ছবিটা আমরা একটা নাম লিখব, তাহলে আমরা রেফারেন্সে যাব, এখানে যে ইনসার্ট ক্যাপশনে যাব, এখানে ফিগার 2 চলে আসছে, ওকে দিলাম, আমার ফিগার 2 চলে আসলো। এখন আমরা এর একটা সূচিপত্র তৈরি করব। সো আমরা উপরের দিকে চলে যাই, আমরা এটা নামায় দিই। এখন উপরে এখানে আমরা ক্লিক করে আমরা এই যে ইনসার্ট ক্যাপশনের পাশে ইনসার্ট
টেবিল অ্যান্ড ফিগার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে, আমরা যে কোনো স্টাইল এখানে নিতে পারি। এখানে ক্লিক করে আমরা ক্লাসিক নিতে পারি, আর আপনাদের যেটা পছন্দ সেটা নেবেন। জাস্ট ক্লিক করে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে আমাদের ফিগার 1 এবং ফিগার 2 নামে একটি অপশন চলে আসলে এখন এখান থেকে ফিগার 1 ফিগার 2, আমরা যদি এই ফিগার 2 ক্লিক করি আমাদের ফিগার 2 এর কাছে নিয়ে আসবে, আর আমরা যদি ফিগার 1 ক্লিক করি আমাদের ফিগার 1 নিয়ে আসবে। আমরা ফিগার 1 ক্লিক করলে ফিগার 1 নিয়ে আসবে। তো এইভাবে আমাদের নির্দিষ্ট ছবির কাছে যাওয়ার জন্য এই যে ফিগার 1, আমরা এখানে ফিগার 1 ক্লিক করলাম, আমার ফিগার 1 নিয়ে আসলো। এভাবে আমাদের যেই প্রান্তের ছবিটা থাক আমাদের ওই ছবির কাছে দ্রুত পৌঁছানোর জন্য এই অপশনটা কাজ করে। তো এইভাবে আমরা ইনসার্ট ক্যাপশনের মাধ্যমে যদি আমরা নাম লিখে রাখি ওই ছবির কাছে দ্রুত যাওয়া যায়। এরপর মার্ক এন্ট্রি। মার্ক এন্ট্রি হলো ডিকশনারি তৈরি করা। কীভাবে ডিকশনারি তৈরি করে আমি একটা নতুন পেজ নিয়ে দেখাই আপনাদের। একটা নতুন পেজ নিলাম। এখন এখানে আমরা কিছু ওয়ার্ড টাইপ করি, যেমন এ বি সি, এগুলো দিয়ে আমরা একটা ডিকশনারি তৈরি করতে চাই। সো ডিকশনারি তৈরি করার জন্য আমরা প্রথম লিখি, এখানে এ দিয়ে কয়টা শব্দ লিখি আমরা আপেল লিখলাম, তারপরে অ্যান্ড, তারপর অ্যালং। আচ্ছা, এটা আমি এ দিয়ে লিখি, বি দিয়ে লিখি বয়, বল। আচ্ছা, এগুলো এই তিনটা লিখলাম আমরা। এখন এই শব্দগুলোকে আমরা ডিকশনারি তৈরি করব কিভাবে? প্রথমে আমরা ব্লক করব। ব্লক করার পর এই রেফারেন্সে যাব। রেফারেন্সে যাওয়ার পর এই মার্ক এন্ট্রি নামে একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই মার্কে আমরা ক্লিক করব। মার্কে ক্লিক করলে দেখেন এটা প্যারাগ্রাফ মার্ক চলে আসছে। আমরা এই হোমে যাব। হোমে যাওয়ার পর আমরা জাস্ট এই প্যারাগ্রাফ মার্কটা উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর এটা ক্লোজ করব। তো একটি কাজ হয়ে গেল। আমরা এই দ্বিতীয়টা ব্লক করি। ব্লক করার পর আমরা আবার রেফারেন্সে যাব। রেফারেন্সে মার্ক এন্ট্রিতে যাব। এখানে মার্কে ক্লিক করব। মার্কে ক্লিক করলে এই প্যারাগ্রাফ মার্কটা উঠানোর জন্য আমরা হোমে যাব। হোমে যাওয়ার পর প্যারাগ্রাফ মার্কটা উঠিয়ে দেব এবং এটা ক্লোজ করব। আমাদের দুইটা হয়ে গেল। 3 নাম্বার, আমরা এটাকে ব্লক করব। ব্লক করার পর রেফারেন্সে যাব। রেফারেন্সে যাওয়ার পর আমরা মার্ক এন্ট্রি যাব। এখান থেকে মার্কে ক্লিক করব। আমরা এই হোমে যাব, এই প্যারাগ্রাফ মার্কটা উঠিয়ে দিব এবং এটা ক্লোজ করব। আমার 4র্থ নাম্বার, এটা ব্লক করব। প্রথম রেফারেন্সে যাব, এখান থেকে মার্ক এন্ট্রিতে যাব। আমরা এখানে মার্ক করব। এরপর এই মার্কটাকে উঠানোর জন্য আমরা হোমে যাব, প্যারাগ্রাফ মার্কে যাব এবং দেন এটা ক্লোজ করব। আমাদের এই 4টা এ হয়ে গেল। এবং বি দিয়ে বয়টা ক্লিক করলাম। রেফারেন্সে যাব, মার্ক এন্ট্রি যাব, এই মার্কে ক্লিক করব। এখন হোমে যাব, এই প্যারাগ্রাফ মার্কটা উঠিয়ে দিয়ে জাস্ট এটা ক্লোজ করব। নেক্সট আমরা বিতে ব্লক করব বলটা। রেফারেন্সে যাব, মার্ক এন্ট্রি যাব। এখন এই মার্কে ক্লিক করব। এই প্যারাগ্রাফ মার্কটা উঠার জন্য হোমে যাব, এই প্যারাগ্রাফ মার্ক ক্লিক করে উঠে যাবে, দেন এটা ক্লোজ করব। এবং সর্বশেষ প্রথম লেখাটাকে ব্লক করব। রেফারেন্সে যাব, এই মার্ক এন্ট্রিতে যাব। যাওয়ার পর এই মার্কে ক্লিক করব। করার পর আমরা হোমে যাব, এই প্যারাগ্রাফ মার্কটা ওঠানোর জন্য প্যারাগ্রাফ মার্ক ক্লিক করব, দেন ক্লোজ। এখন আমরা এটাকে ডিকশনারি তৈরি করব। আমরা এগুলোতে সিলেক্ট করে ফেললাম, মার্ক করে ফেললাম। এখন রেফারেন্সে যাব। যাওয়ার পর মার্ক এন্ট্রির পাশেই ইনসার্ট ইন্ডেক্সে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের এখানে কিছু অপশন আসবে। এখান থেকে আমরা কোন ধরনের দেব। ফর এক্সাম্পল আমি ফেন্সিতে ক্লিক করলাম, এরকম হবে। আমরা জাস্ট এই ওকেতে ক্লিক করি। দেখেন আমি এ দিয়ে যা লিখছিলাম সব এ দিয়ে চলে আসলো এবং বি দিয়ে যা লিখছিলাম সব বি দিয়ে চলে আসলো। তো এইভাবে আমরা ডিকশনারি তৈরি করতে পারি এই মার্ক এন্ট্রি দ্বারা। এরপর আসতেছে আমরা এই মার্ক সিচুয়েশন দ্বারা আমরা সূচিপত্র তৈরি করতে পারি। এটাও সেম মার্ক এন্ট্রির মতো। আমরা প্রথম ব্লক করব, এই মার্ক সিচুয়েশনে যাব, এই মার্কে ক্লিক করব। করার পর এই প্যারাগ্রাফ একটা বাদ দেওয়ার জন্য আমরা হোমে যাব, এই প্যারাগ্রাফ উঠিয়ে দিয়ে আমরা এটা ক্লোজ করব। আমরা অ্যান্টে ক্লিক করি। এখন আবার রেফারেন্সে যাব, মার্ক সিচুয়েশনে যাব, মার্ক ক্লিক করব, এই প্যারাগ্রাফ একটা বাদ দেওয়ার জন্য হোমে যাব, প্যারাগ্রাফ উঠিয়ে দিয়ে ক্লোজ করব। আমরা দুটোই দেখাই। এখন এই দুটোকে আমরা সূচিপত্র তৈরি করব। তাহলে আমরা রেফারেন্সে যাব। এখন মার্ক সিচুয়েশনের পাশেই এই ইন্ডেক্স অথরিটিতে ক্লিক করব। আমরা ক্লিক করার পর এখানে কোন ধরনের নেব আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, করে আমরা জাস্ট এখানে ওকে দেব। তো দেখেন এখানে আমরা যে দুটো শব্দ নিয়েছি সেই দুটো শব্দ এরকম আমাদের সূচিপত্র তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার রেফারেন্সের A to Z টিউটোরিয়াল।
টিউটোরিয়ালটা যদি অবশ্যই আপনাদের সামান্য পরিমাণে উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরস্থ থেকে শুভেচ্ছা স্বাগতম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।